হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রিয়া। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো কালকে তো বেডশিটটা তুলে রেখেছিলাম, কিন্তু খবরে দেখাচ্ছিল নাকি বৃষ্টি হবে, সেই জন্য আর কালকে ধুয়ে দেইনি, জানো তো। আজকে সেই রকম বৃষ্টির কোনো আভাসই নেই। আর এখন ইদানিং যে খবরগুলো দেখাচ্ছে বৃষ্টির, সেগুলো কিন্তু সঠিক হচ্ছে না। কিছুদিন সঠিক হয়, আবার বেশিরভাগ দিন হয়ই না ওদের কথা মতো। তা এমনভাবে বললো যে বৃষ্টি হবেই আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে, কিন্তু কালকে তো কোনো রকমভাবে বৃষ্টি হয়নি। তো ভাবলাম যে না, আজকে না ধুলে হবে না। আর কাজ ফেলে রেখে আমার কোনো কিছুই ভালো লাগে না। মনের মধ্যে থাকে যে ওই কাজটা কখন শেষ করব। তার জন্য আজকে ট্যাপ কলের জলটাও কিন্তু খুব পরিষ্কার এসেছে সকালের দিকে। আর ওই দুপুরে যে জলটা আসে ওইটা একটু বেশি পরিষ্কার হয়, কিন্তু সকালের দিকে যে জলটা দেয় একদম ঘোলা ঘোলা বেরোয়। তো আজকে দেখলাম সেই রকম না, ভালোই পরিষ্কার জল এসেছে। তার জন্য বেডশিটটা একদম ধুয়ে দিলাম। আর এই জলটায় না একটু আয়রন কম। কেন বলো তো? যেহেতু ট্যাঙ্কিতে ওরা জলটা রেখে দেয় না স্টোর করে, আর ওপরে যে আয়রনটা পড়ে সেটা কিন্তু ধীরে ধীরে নিচে চলে যায় সময়ের সাথে। তো অনেকটা সময় যেহেতু জলটা স্টোর থাকে, তার জন্য আয়রন ছাড়াই একদম জলটা বের হয়। সেই জন্য কল খুবই কম ইউজ করা হচ্ছে। এই জলটা আসার পরের থেকে অনেক সুবিধা হচ্ছে, জানো তো। আর এই দেখো, মা ব্যায়াম থেকে চলে এসেছে, মার জন্য চা বসিয়ে দিলাম। আর ওই যে মার আজকাল সেম কথা যে তুইও চা খা। আমি বললাম না, আমি চা রেগুলার আমার ভালো লাগে না, তো তুমিই খাও। সেই জন্য মার জন্য চাটা করে নিলাম। আর এই চাটা হচ্ছে সকালবেলাকার আমার শাশুড়ি মায়ের এনার্জি ড্রিঙ্ক। ওই ব্যায়াম থেকে এসে অনেকটা ক্লান্ত হয়ে পড়ে, তাই না? আর অনেকটা ব্যায়াম করলে তো কষ্টও হয়, সেই জন্য এই চাটা দিলে একদম রিফ্রেশ হয়ে যায়। আর পেটটাও একটুখানি ভরা থাকে, যেহেতু চায়ের সঙ্গে বিস্কুট থাকে, মুড়ি থাকে, সেই জন্য অনেকটা সময় কিন্তু পেটটা ভরাই থাকে। আর আমি সেইভাবে সকালে কিছুই খাই না। ওই ভুসি আছে না, ইসবগুলের ভুসি, ওই ভুসিটাই জলে ভিজিয়ে রাখি, তো সকালে উঠে ওটা খাই। এখন মাঝে মাঝে রাত্রে ভেজাতে মনেও থাকে না, সকালবেলা উঠেই আগে ভিজিয়ে রাখি, ওই কিছুক্ষণ থাকে, আধা ঘন্টা কি 1 ঘন্টা, তারপরে কিন্তু ওই জলটাই খাই। তাছাড়া সকালে সেই রকম ব্রেকফাস্ট কিছুই খাই না। আর যেহেতু আমাদের সকাল সকাল রান্না হয়ে যায়, যার জন্য সেই রকম আলাদা করে কিছু খাওয়ার দরকার পড়ে না। আর অনেকেই আমার আত্মীয় স্বজন যারা ভিডিও দেখছে বা জানে আমাদের আশেপাশে বাড়ি, তো সবাই বলছে যে এত তাড়াতাড়ি তোরা কি করে খেয়ে নিস। কি বলতো, আমাদের এদিকে গ্রাম তো, সবার ওই কাজবাজ সেরে রান্নাবান্না করে খেতে খেতে 10টা 11টা তো বেজেই যায়। আমাদের 9টার মধ্যে বেশিরভাগ তো 9টার আগেই খাওয়া দাওয়া হয়ে যায়। তো সমস্ত কাজবাজ হয়ে যায়, রান্না, বাড়ির ঘরটা ঝাড় দেওয়ার, মা আর আমি দুজনে একটুখানি হাতে হাতে করি, তো যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য অনেকে বলে যে এত সকালে খেতে ইচ্ছে করে। ওই আমাদের জানো তো অভ্যেস হয়ে গেছে সকালে খাওয়া, আর ওই সকালবেলায় এটাই খিদে পায়, যেহেতু অভ্যেস সকালে ভাত খাওয়ার। অনেকে তো ভাত খেতেই পারে না, ভাত অনেকটা ভারী, তো ভারী খাবারের মধ্যেই পড়ে, সেই জন্য ভাত কিন্তু অনেকে সকালে খায় না। ওই লুচি, তারপর চা, মুড়ি, এই সমস্ত জিনিসপত্র খায়। আমার মাও আমার নিজের যে মা, তো ও মাও সেই চার উপর দিয়ে থাকে, সকালবেলায় কিছুই খায় না, চা মুড়ি বিস্কুট তো মা সেরকম খায় না, তো ওর উপরেই থাকে। আর ওই দুপুরবেলা ভাত খায়, কি জানি এতক্ষণ কি করে থাকে, খিদে টিদে পায় না, তাই তো বলে। আর দেখো, আজকে মা কিন্তু এখানে চিকেন নিয়ে এসেছে, সেটাই আমি আজকে রান্না করব। আর ওদিকে হবে ডাল সজনে পাতা দিয়ে। তোমরা খেয়েছো সজনে পাতা দিয়ে ডাল? আমি তো কোনোদিনই খাইনি, এইবারই এসেই প্রথম খেয়েছি। তো অতটাও ভালো লাগেনি, খাওয়ার মতন জাস্ট। আর দেখবে যে সমস্ত জিনিস শরীরে ভালো, শরীরের পক্ষে, সেগুলোর টেস্টই কেমন একটা হয়, ভালো লাগে না। আর যেগুলো শরীরের পক্ষে ভালো না, যেই সমস্ত খাবার, সেগুলোই কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, ভালো খেতে হয়, তাই না? এইরকমই। তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে মশলাটা করে নিয়েছি। আর ওই যে কারেন্ট সকালবেলাও ছিল না, জানো তো। তো ভাবছিলাম যে কি করে পেস্ট করব, তো দেখলাম যে না, কারেন্ট দিয়েছে, তাড়াতাড়ি করে আমি মিক্সারে দিয়ে দিলাম মশলাটা। আর একটুখানি জল বেশি দেওয়া হয়ে গেছে, জানো তো। দেখো কেমন একটা ঝোল ঝোল টাইপের হয়ে গেছে, আর অনেকটাই লাগছে। আর এতটা মশলা আমি রাখবো না, দেবো না মাংসতে, তো কিছুটা রেখে দেবো ফ্রিজে। আর মাংসটাও কিন্তু অর্ধেক রেখে দিয়েছি,
কারণ মাংসটাও মানে একার পক্ষে খাওয়া কিন্তু একটুখানি চাপের, যেহেতু শাশুড়ি মা খায় না, উনি যদি একটু খেত তাহলে হয়ে যেত। তো তার জন্য অর্ধেক রেখে দিলাম আর অর্ধেকটা আজকে রান্না করব। আর দেখো এদিকে আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি, এদিকে কড়াইটা বসিয়ে দিলাম। আর আমাদের এখানে ওয়েদারটা মানে কি বলবো, এতটা গরম লাগছে, পুরো সকালবেলায় স্নান হয়ে যায়। এইদিকে দেখো রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। আর চিকেনের কালারটাও কিন্তু আজকে বেশ ভালোই এসেছে, আর খেতেও ভালোই হয়েছিল। আর নিজের রান্নার প্রশংসা নিজে কি করব বলো, যদি কাউকে খাওয়াতে পারতাম বা আমার হাজব্যান্ড খেত বা শাশুড়ি মা খেত তাহলে হয়তো তারা কিছু রিভিউ দিত। যেহেতু আমি একাই খাবো তো আমার কাছে তো ভালোই লেগেছে। আর এই দেখো সমস্ত রান্নাবান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই যে সজনের পাতা দিয়ে ডাল, মুসুরির ডাল, আর শাশুড়ি মায়ের জন্য রুটি হয়েছে আর আমার জন্য ভাত। আর আমার এই মাংস হলে একটুখানি স্যালাড লাগে, মানে ভাতের সঙ্গে পেঁয়াজ হোক, টমেটো হোক বা শসা। তো পেঁয়াজটা আজকে নিলাম না, টমেটো দিয়েই স্যালাডটা করলাম। আর দেখো কতটা সুন্দর কালার এসছে আজকে চিকেনটা, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, একদম ঝাল ঝাল হয়েছিল। আর চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রান্নার পরেই দেখছি গ্যাসের ওপর একদম চিকেনের ঝোল টোল পড়ে একাকার হয়ে গেছে। আর অন্য রান্নাবান্না করলে সেরকম একটা ছিটিয়ে না পড়লেও এই চিকেন যখনই রান্না করি আমার কিন্তু চারিদিকে একদম ছেটায়। আর আমার শাশুড়ি মা বলেন যে যখনই ওই জলটা দেওয়ার পরে মানে জলটা যে ফোটে না একদম, সেই মানে ফোটাতেই বোঝা যায় যে রান্নাটা কত সুন্দর হয়েছে। মানে যত জাল দেবে তত নাকি মানে তরকারিতে বা যে কোনো জিনিসে স্বাদ হয়। তো আমি এমন জাল দিই একদম টকবক করে ফোটে, আর দেখো চারিদিকে একদম ছিটে ফিটে যায়। তো সেটাই এখন পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু রেগুলার গ্যাসটা মুছেই রাখি, যখনই কিছু রান্না বান্না হয় তখনই গ্যাসটা মুছে রাখি। আর সেই রকম গ্যাসে কিন্তু কমই হয়, আমাদের বেশিরভাগ কাঠের জালেই রান্না হয়, আর গ্যাসটা খুব কমই পরিমাণে লাগে আমাদের। তার জন্য দেখো একটু নতুন নতুনও আমাদের মানে ওভেনটা লাগে। আর এখানে দেখো ঢেকে রাখলাম, কারণ কি বলো তো, ওই ধুলো এসে পুরো গ্যাসের উপরে জমে যায়। যবে থেকে এই বাড়িতে এসেছি শাশুড়ি মাকে দেখেছি যে এইভাবে গ্যাস ঢেকে রাখতে, তো আমারও সেটাই অভ্যেস হয়ে গেছে। আমিও কিছু মানে গ্যাসটা কখনোই খোলা রাখি না, সব সময় ঢেকে রাখি, কারণ ওই যে ধুলোর ভয়তে একদম ধুলোয় সাদা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর দেখো এদিকে বাসন টাসন মেজে নিয়েছি, আর এখন আসলাম একটু জল খেতে, একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করলো। এমনিতে তো ফ্রিজের জল সেই রকমভাবে খাই না, তো আজকে কি মন করলো একটু ওই, তাও দুটো মিলিয়ে নিয়েছিলাম, একটা ওই ঠান্ডা আর একটা গরম বলতে এমনি নর্মাল যে জল, দুটো মিশিয়েই খেয়েছিলাম। আর ডাইরেক্ট ফ্রিজের জল খাওয়া তো ভালো না, আর আমি খেতেও পারি না, মানে গলা বসে যায়। আর এত ঠান্ডা জল যে কোনো স্বাদই পাওয়া যায় না, টেস্টটাই মেটে না মানে ফ্রিজের জল খেলে আমার। এই দুটো মিলিয়ে মিশিয়ে একটুখানি খাই, হালকা হালকা ঠান্ডা হয়, সেটাই বেশ টেস্টটা মেটে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখলে তো সন্ধ্যেটা লাগিয়ে নিয়েছি। এখন ওই 7টা মতন বাজে আর আমি যাচ্ছি একটা বার্থডে পার্টিতে, মানে ছোটোখাটো একটা বার্থডে পার্টি, আমার কাকা শ্বশুরের মেয়ের বার্থডে। তো আমাকে ফোন করে বললো যে বৌদি একটুখানি আসো, আমি কেক কাটবো। তো তার জন্য একটু হালকা ফুলকা রেডি হয়ে যাচ্ছি, নাইটি পরে তো যাওয়া যায় না, যার জন্য এই ড্রেসটা পরে নিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু বেশ কমফোর্টেবল, মানে গরমের মধ্যে নাইটি পরলে যেরকম একটা স্বস্তি হয়, এই ড্রেসটাও কিন্তু সেই রকম স্বস্তি আছে গরমের মধ্যে, আর সুতির তো সেই জন্য। আর এটা কিন্তু আমি মিশো থেকে নিয়েছি। তোমরা যারা এই ড্রেসটার লিঙ্ক চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে কিন্তু তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো। আর দেখো এখানে চলে এসেছি বুনুর বাড়িতে, কত সুন্দর ডেকোরেশন করেছে। সকালবেলা আমি ওকে উইশ করেছিলাম, তখন আমাকে বলেনি এরকম কোনো কিছু করবে বা কিছু। হঠাৎ করে একটু আগে ফোন করে বলল আমাকে আসার কথা। ওর একটা বন্ধু আর একটা বান্ধবী এসছে দেখলাম, তারাই কিন্তু এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে। তো দেখো আমি একটু এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম। আর এখানে দেখো ওদের একটা ডগি আছে, পেটস, ওর নাম হচ্ছে আইডি। তো দেখো ও কেক খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। ওকে একটু বকা দিয়ে দিল বুনু যে এখন না, একটু পরে খাবি। এখন দেখো কেক কাটা হবে। বুনু এখানে একটু রেডি হয়ে চলে এসেছে, আর আমরা এই কজনই ছিলাম, বেশি লোক ছিল না, আর আদার্স কাউকে সেভাবে বলেনি। আর বার্থডেটা একদম ছোট ছিল, সেই রকম বড় সড়ো তো ছিল না। আর আমি তো জানিও না যে এতটুকু ডেকোরেশন হয়েছে, তাহলে তো আমি আগেই আসতাম। হট করে ফোন করলে যখনই বললো তখনই আমি রেডি হয়ে চলে এসেছি। যাই হোক, তো এখন কেক কাটা হবে। দেখো এখানে কেকটা কি দারুণ ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে আমিও বসে পড়েছি এক সাইডে, আর ওই যে দিতি বুনু ও এক সাইডে। আমরা দুজন মিলে ওকে একটুখানি কোম্পানি দিচ্ছিলাম, ওর নাকি একা একা লজ্জা লাগছিল, যার জন্য একটুখানি ওর সাইডে বসলাম। তখন কেক কাটা হবে। এদিকে দেখো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল, আর আমি সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছিলাম। আর ভাতটা একটুখানি ঝুরঝুরে কম হয়েছে, যার জন্য ওই হাতা থেকে পড়ছিলই না, কিছুটা তো ভাত পড়েই গেছে সাইডে তুলতে গিয়ে। তো যাই হোক, এই রান্নাবান্না সমস্ত কিছু করেছে মানে আমার দেওর হয় সম্পর্কে, আর যার বার্থডে ওর দাদা, ও দাদা আর একটা বন্ধু, মানে দুজন মিলে এই সমস্ত কিছু আয়োজন করেছে। আর আমি তো জানতামও না যে এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে রাত্রেবেলা। তো এই দেখো এই চিকেনটার নাম বললো মহারানী চিকেন। তো খেতে তো খুবই সুন্দর হয়েছিল, বেশ অনেকক্ষণ ধরে অনেক কিছু দিয়ে ভালো করে প্রিপারেশন করে তারপর কিন্তু এই মাংসটা রান্না করেছে ওরা, তো যার জন্য খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই দেখো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, আর আমি সবাইকে সার্ভ করছিলাম, প্লেটে প্লেটে দিচ্ছিলাম সবাইকে। তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এই পর্যন্তই। তোমরা যারা এত পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসছো, আজকে ফার্স্ট টাইম দেখছো ভিডিওটা, তোমাদেরও কিন্তু অনেক অনেক স্বাগত। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।